আপনি কি জানেন ভগবান শিবের বেলপাতা এত প্রিয় কেন? ভগবান শিবের পূজা করার সময় যদি কোনো ফুল নাও থাকে, তখন একটি বেলপাতা এবং সামান্য দুধগঙ্গার জলেই তুষ্ট হন ভগবান শিব। পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী তার বাহন সিংহের ওপরে বসে সখীদের নিয়ে পর্বত পরিক্রমায় বেরিয়েছিলেন। তখন দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী পার্বতীর কপাল থেকে এক বিন্দু ঘাম মাটিতে পড়ার সাথে সাথেই একটি 3টি পাতাযুক্ত গাছের জন্ম হয়। দেবী পার্বতীর শরীরের অংশ থেকেই এই গাছের জন্ম হওয়ায় মাতা পার্বতী এই বৃক্ষের নাম দেন বিল্লবৃক্ষ। তিনি নিজের শরীরের নানা অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজা রূপে তিনি অবস্থান করলেন শিকড়ে, কাত্যায়নী রূপে অবস্থান করলেন ফলে এবং দুর্গা রূপে অবস্থান করলেন ফুলে। মাতা পার্বতীর প্রতিষ্ঠিত বিল্লবৃক্ষ, মাতা পার্বতী এবং ভগবান শিব একাত্মা। তাই বেলপাতা দিয়ে মহাদেবকে পূজা করলে